তিন ধরনের মানুষ এরা জাহান্নামে যাবে। তিন ধরনের মানুষ। কয় ধরনের? তিন ধরনের মানুষ। এই তিন ধরনের মানুষ কারা? এক নম্বর, প্রথম শহীদ। বলবেন হুজুর, শহীদ হলে তো সে জান্নাতে যাবে। শহীদ হলে সে জান্নাতে যাবে, এক শ্রেণী আলাদা। আর আজকে যে আলোচনা করব, শহীদ যে হয় সে জাহান্নামে যাবে। এই কারণে যাবে, প্রথম হলো শহীদ যারা যারা শহীদ হবে তারা, আপনাদেরকে হাদিসটা বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহাবার হাদিসের রাহাবার, তিনি বলছেন যে তিনি যখন এই হাদিসটা পড়তেন অজ্ঞান হয়ে পড়ে যেতেন। বিভিন্ন মিশকাত শরীফে হাদিসে আছে, মিশকাত শরীফের মধ্যে আছে এবং বিভিন্ন রেওয়ায়াতে আছে, অন্যান্য হাদিসে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন সাহাবী ছিলেন, সব সময় সাথে ছিলেন। তো একটা যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধেও ওই ব্যক্তি সাথে ছিলেন। তো এখন ওই যুদ্ধের সময় যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন সেই ব্যক্তির এরকম বুকে এসে একটা তীর লাগলো। ফায়ার, আগে তো ফায়ার ছিল না, এখন তীর, মানে ওই সময় তীর ছিল। তীরটা এসে বুকে লাগলো, সে শহীদ হয়ে গেল, খালাস। এমত অবস্থায় সাহাবী যারা আছে তারা এরকম বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, সে তো শহীদ হয়ে গেছে। বাহ, সুভাগ্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সে তো শহীদ হয় নাই, আমি তো দেখতেছি সে জাহান্নামে কাতরাচ্ছে। সে কি জাহান্নামের মধ্যে কাতরাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তি গনিমতের মাল থেকে একটি চাদর চুরি করেছিল, সম্পদ চুরি করছিল, অন্যের মাল আত্মসাৎ করছিল, মালটা আত্মসাৎ করছিল। এটার কারণে সে জাহান্নামে যাচ্ছে। ওই ব্যক্তি এই জন্য শহীদ হয়েছে যে মানুষ তাকে বলবে বীর। মানুষ তাকে কি বলবে? বীর। যে আমি শহীদ হয়েছি, মানুষ আমাকে বীর বলবে। এই আশায় যদি কেউ শহীদ হয় সে জাহান্নামে যাবে। কি? জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর হলো শায়েখ, বক্তা, বড় কারি, মাওলানা, হাফেজ, কারি, মুফতি আমাকে বলবে আমি বড় বক্তা। এই ধরনের কেউ যদি আশা পোষণ করে, যদি দিনের এরকম কথাগুলি বলে, এই আশা নিয়ে সে জাহান্নামে যাবে। আমি বড় বক্তা, আমি শায়েখ, আমাকে মানুষ শায়েখ বলবে, আমাকে মাওলানা বলবে, আমাকে কারি বলবে, আমাকে বড় হুজুর বলবে, বড় মৌলবী বলবে। এই আশা পোষণ নিয়ে যদি কেউ দিনের দাওয়াত পৌঁছায় সে জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি কি করেছো? তো বলে আমি দিনের জ্ঞান অর্জন করেছি, দিনের জ্ঞান অর্জন করে শ্রোতাদেরকে শোনাইছি। তো এই আশা আমি দেখতেছি তুমি জাহান্নামে যাইতেছো। নাউজুবিল্লাহ। কেন? তুমি এই জন্য জাহান্নামে যাইতেছো, তুমি এই আশা নিয়ে যে আশা পোষণ করছো যে আমি দিনের জ্ঞান অর্জন করছি, দিনের জ্ঞান অর্জন করার পরে আমি মানুষদের কাছে ছড়িয়ে দিয়েছি, যাতে করে মানুষ আমাকে শায়েখ বলে, আমাকে বড় বক্তা বলে, আমাকে মাওলানা বলে, আমাকে কারি বলে। এই আশা পোষণ নিয়ে আমাকে বড় সেলিব্রিটি, আলোচক মনে করবে, ইসলামিক স্কলার মনে করবে। এই আশা নিয়ে যদি আমি দিনের প্রচার করি, আমি নিখাত, আমি জাহান্নামে যাব। বেসিক্যালি দেখবেন অধিকাংশই রয়েছে, আছে না নাই? এদেশে কিন্তু হক্কানি আলেম বা বড় বড় যারা বুজুর্গ আলেম, তারা কিন্তু এরকম আশেপাশে হঠাৎ করে দেখা যায় না, তাদেরকে সরাসরি দেখতে পাবেন না। এরা হচ্ছে দুনিয়ার সেলিব্রিটি নয়, এরা হচ্ছে আখেরাতের সেলিব্রিটি।
আমাদের নিয়ত এখলাস এমন হয়ে গেছে, মানে নিয়ত শেষ, এখলাসও শেষ। এই জন্য নিয়ত এখলাস ঠিক রাখতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবসময়। আরেকজন ব্যক্তি সে দাতা, সে কি দাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি কি করেছ? বলবে আল্লাহ আমার যত সম্পদ রয়েছে সব আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায় আমি দান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি জাহান্নামে যাও। তুমি কি জাহান্নামে যাও। কি জন্য? তুমি যে দান করেছ, মানুষ তুমি যে দান করেছ এই আশা নিয়ে যে মানুষ আমাকে দাতা বলবে। তুমি যে দান করেছ মানুষ তোমাকে কি বলবে? দাতা বলবে। হাদিসে এসেছে যে এক হাতে দান করবে, এই ডান হাতে দান করবে, বাম হাত যেন টেনে না পায়। কি? ডান হাতে দান করবে, বাম হাত যেন না টের পায়। আর আজ মানুষ এমন ভাবে বেসকালে দেখবেন এমন ভাবে দান করতেছে যাতে করে মানুষ তাকে দাতা বলবে, মানুষ তাকে কি বলবে? দানশীল বলবে। এই আশা নিয়ে দান করতেছে। আবার এমন দিনের জ্ঞান অর্জন করছে যে শায়েখ বলবে, আমাকে মৌলানা বলবে, আমাকে মৌলবাদী বলবে, আমাকে শায়েখ বলবে। এই আশা পোষণ করলে আপনি নিখাত জাহান্নামে, আপনি জাহান্নামে যাবেন। আপনি এমন ভাবে শহীদ হয়েছেন যে আল্লাহকে খুশি করার জন্য নয়, আপনি মানুষদের বাহবা পাওয়ার জন্য শহীদ হয়েছেন। আপনি নিখাত জাহান্নামে যাবেন। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদের নিয়ত এখলাস ঠিক রাখতে হবে। 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম চালানো হবে, এরা জাহান্নামে যাবে। আবার আরেকটি হাদিসে আসছে যদি কেউ এরকম দিনের জ্ঞান অর্জন করার পরে এরকম প্রচার করছে, ছড়াইছে, কিন্তু ওই ব্যক্তিটা ওই মৌলবাদী আমল করে নাই, ওই মৌলবাদী প্রচার করছে কিন্তু আমল করে নাই, সেই মৌলবাদী এরকম জাহান্নামে যাবে, জাহান্নামে কাতরাবে। কিভাবে? তো দেখেন, মনে করেন এই আব্দুল্লাহ অনেক মিয়াজি আলোচনা করতেছে আপনাদের মঞ্চে, আপনাদের সামনে দিনই আলোচনা করতেছে। যে দিনই আলোচনা করতেছে ওইটা অনুযায়ী সেই আমল করে না, এই হুজুরটাই আমল করে না। সেই হুজুর দিন প্রচার করতেছে, যে হুজুর দিন প্রচার করতেছে সেই হুজুরই আবার আমল করতেছে না। তাহলে এখানে দেখেন, আমি মনে করেন সবাইকে দিনের দাওয়াত দিচ্ছি, দিন প্রচার করতেছি, কিন্তু আমি যদি আমল না করি আমি নিখাত জাহান্নামে। কিভাবে? আমার আলোচনা শুনে আমল করছে যারা, তারা জান্নাতে আছে। আর আমি প্রচার করছি, দিনের দাওয়াত দিয়েছি, কিন্তু আমি ওইটা গ্রহণ করি নাই, তো এই ক্ষেত্রে আমি জাহান্নামে কাতরাচ্ছি। আর যারা শুনে আমল করছে, শুনে বুঝে আমল করছে, আমার দিনের দাওয়াত এটা গ্রহণ করছে, আমল করছে, তারা জান্নাতে আছে, জান্নাত থেকে এরকম বাজারে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বাজারে। এরকম বাজারে যাচ্ছে, হঠাৎ করে এরকম জাহান্নামের পাশ দিয়েই তো যাচ্ছে। হঠাৎ করে দেখতে পেল এই আব্দুল্লাহ অনেক মিয়াজি, তিনি এরকম আলোচনা করতো, তিনি আমাদের অনেক তো দাওয়াত দিত, দিনের দাওয়াত দিত, দিন প্রচার করত, তিনি জাহান্নামে। এই জন্যই জাহান্নামে। আমি যেটা বলেছি সেটা আমি পালন করি নাই, কিন্তু যেটা বলেছি সেটা যারা মেনেছে, তারা পালন করেছে, গ্রহণ করেছে, আজ তারা জান্নাতে। আর আমি বলেছি বিদায় আমি আমল করি নাই, সেই জন্য আমি জাহান্নামে কাতরাচ্ছি। এই জন্য প্রিয় ভাই, নিয়ত ইখলাস ভালো থাকতে হবে, ভালো হতে হবে, যাতে করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমলগুলো করতে হবে। আচ্ছা, আমি বলতেছি আমি যদি না পালন করি তাহলে তো হলো না। এই জন্য ভাই খুব ডেঞ্জারাস বিষয়, খুব ডেঞ্জারাস বিষয়। একজন ইমামতি করতেছে, পিছনে মুত্তাকি যারা রয়েছে তাদের ভার তার উপরে আছে। এই জন্য আমি
ইমামতি করব, কিন্তু আমার পিছনে লোকের ভার আমার উপরে আছে। একজন নেতা থাকে না, ওই নেতার পিছনে যে বডিগার্ডগুলো থাকে বা হচ্ছে মানে সাধারণ পাবলিক যারা থাকে, ওই পাবলিকের ভার কার উপরে থাকে? নেতার উপরে। পাবলিক নেতাকে সাপোর্ট দেয়, নেতা কি করে? এরকম আরও অগ্রাধিকার মানে এগোতে চেষ্টা করে। তো এমত অবস্থার পিছনের যারা রয়েছে তারা এরকম, তাদের যেই ভার আমার উপরে আছে। আমি সরকার থেকে মাল পাবো, সম্পদ পাবো, সরকার থেকে যেই ভাতা যেগুলো পাবো, এগুলো গরিব দুঃখী আমার পিছনে যারা আছে তাদেরকে দিয়ে দেব, দিতে হবে। যদি না দেন সেই নেতা তো হলো না। তো আমরা যারা ইমামতি করি, আমাদের ভার হচ্ছে পিছনে মোত্তাকে যারা রয়েছে তাদের ভার আমাদের উপরে রয়েছে। আর অল বাংলাদেশের দায়ী ইসলামের দায়ী তারাই যারা ইসলাম প্রচার করতেছে, এরকম হেদায়েতের পথে আনার চেষ্টা করতেছে, এরাই হচ্ছে কি, এদের উপর জাতির ভার রয়েছে। তো আমি জানি এরকম আছে, আমি জানি, কিন্তু আমল করি না, তাহলে তো হলো না। জেনে বুঝে আমল করতে হবে, আর যেটা আমল করেন সেইটাই আলোচনা করতে হবে। যদি এর বিপরীতে আলোচনা করেন, তাহলে এর বিপরীতে যে আলোচনা করতেছেন ওইটা আপনাকেও মানতে হবে। আপনি সেগুলো বাদ দিচ্ছেন, আপনি দুনিয়ার জন্য এরকম করতেছেন, তাহলে তো হলো না। আপনি এমন বক্তা হয়েছেন, আপনি এমনভাবে দ্বীনের জ্ঞান অর্জন করছেন, মানুষ আপনাকে শায়েখ বলবে, আপনাকে মৌলানা বলবে, আপনাকে মৌলবাদী বলবে, আপনাকে কারি বলবে, হাফিজ বলবে, মুফতি বলবে। এই আশায় নিয়ে আপনি এরকম দিন প্রচার করতেছেন, আপনি জাহান্নামে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এরকম করতে হবে, তাহলে লাভ আছে। যদি না করেন তাহলে, নিজের যদি করেন তাহলে গেছেন। এই জন্য খুব ডেঞ্জারাস বিষয় ভাই। হাফিজ মাওলানা কারি মুফতি মাওলানা হাফিজ যারা আছেন, আপনাদেরকে আমি ছোট ভাই হিসেবে বলতেছি যে খুব ডেঞ্জারাস বিষয়। আপনি শহীদ হয়েছেন, কি মনে করছেন যে আপনি জান্নাতে? নিয়ত ইখলাস ঠিক রাখতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য শহীদ হতে হবে। আপনি কি এরকম নিজে বীর বলবে আমাকে, আমি এই জন্য শহীদ হয়েছি, নিক্ষেপ, আপনি জাহান্নামে যান। আপনি দান করবেন ডান হাতে, বাম হাত যেন টের না পায়। কি এমন ভাবে দান করেছে, এই জানে দিচ্ছে এই মুখ ব্যক্তি দান করছে, উনি বাহ বাহ পাওয়ার জন্য দানশীল বলবে, এটা আশা নিয়ে সে দান করতেছে। এরকম করলে হবে না ভাই, খুব ডেঞ্জারাস বিষয়গুলো লক্ষ্য করতে হবে। দিন প্রচার করা এত সহজ নয়। আপনি যেটা এখানে আমি যেটা আলোচনা করতেছি, এটা আমাকে আগে মানতে হবে, এরপরে দেশবাসীর কাছে প্রচার করে দিতে হবে, দেশবাসী এরকম মানবে। আর দেশবাসী মানছে, আপনি মানেন নাই, নিকার জাহান্নামে যান। দেশবাসী তখন দেখবে কি ব্যাপার, আমাদের ইমাম সাহেব এরকম জাহান্নামে কাতরাচ্ছে কেন? শুধুমাত্র এরকম নিজে বলেছে কিন্তু আমল করে নাই। খুব ডেঞ্জারাস বিষয় ভাই, একটু খেয়াল করেন ভাই। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য আমলগুলো করতে হবে, ইবাদতগুলো করতে হবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলতে হবে। বুঝে গেল? অন্যকে খুশি করার জন্য আমরা করব না, আমরা অন্যের গোলামিও করব না, আমরা আল্লাহর গোলামি করব। আমরা কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের মধ্যে এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে
আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব করার জন্য। এখানে দুইটা পয়েন্ট পাওয়া গেল। কয়টা? দুইটা পয়েন্ট। এক জিন, দুই মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যখন জিনদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাইলেন, পাঠানোর পরে জিনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত একটা আশা নিয়ে জিনদেরকে সৃষ্টি করছেন, যাতে করে জিনেরা এরকম আমার ইবাদত বন্দেগী করতে পারে। এগুলো করা বাদ দিয়ে তারা একে অপরের মানে একে অন্যের সাথে এরকম গ্যাঞ্জাম শুরু করে দিল, নানান গ্যাঞ্জাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, না এরা তো ইবাদত করবে না, চেনা করতেছে, মারামারি করতেছে, হবে না, এই ফেরেশতারা তোমরা যুদ্ধে নেমে যাও। ফেরেশতারা তখন নেমে গেল। যাওয়ার পরে তাদেরকে জিনদেরকে 3 স্তরে পাঠানো হলো। কয় স্তরে? 3 স্তরে পাঠানো হলো। 1 পাহাড়ে, 2 সমুদ্রে, 3 জঙ্গলে। তারা এই 3 স্তরে আছে। আর জিন এর সত্য। জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের দ্বারা সৃষ্টি করছেন বলেন দেখি? আগুনের দ্বারা। মানুষদেরকে কাদামাটি, ফেরেশতাদেরকে নূরের। এই জিনদেরকে 3 স্তরে যখন পাঠানো হলো, চলে গেলেন। যাবার পরে এখন কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত একটা আশা, তারা এরকম আশাটা রাখলো না, ভেঙে দিল, তছনছ করে দিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম একটা ট্রাই করলেন যে মানুষ সৃষ্টি করব। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরপর মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামি দাসত্ব করার জন্য, ইবাদত গোলামি দাসত্ব করার জন্য। তো এরপর মানুষদেরকে সৃষ্টি করলেন। মানুষদেরকে যখন সৃষ্টি করলেন, করার পরে মানুষগুলো এরকম তারা ইবাদতে মুগ্ধ হচ্ছে, কেউ করতেছে না, এরকম আছে না? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাচ্চাদেরকে বাহিরে পাঠাই দিবেন না, মানে রাতের বেলা, কারণ রাতের বেলা জিনেরা আক্রমণ করে বেশি। মাখলুকাতকে এরকম ছেড়ে দেওয়া হয় রাতের বেলা, জিনদেরকে। এই জন্য রাতের বেলা কেউ হাঁটা চলাফেরা করবেন না, রাতের বেলা বের হবেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী হযরত আবু হুরায়রা, মনে হয় সম্ভবত এরকম। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা গনিমতের মাল পাহারা দিচ্ছে। এমত অবস্থায় একটা মানে শয়তান, মানে জিন শয়তান এরকম এমন রূপ ধরে আসছে। আসার পরে তাকে বলতেছে, তার গনিমতের মালটা চুরি করতে আসছে। আসার পরে প্রথম দিন গেছে, দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিনে বলতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি এরকম পাহারা দিচ্ছেন। তো এখন বলতেছে এবার আর ছেড়ে দেবো না, এবার ধরবই, আর যেতে দেব না, ধরে ফেলছে। তখন বলতেছে যে আমি তোমাকে কিছু ভালো কাজ দিব, ভালো আমল দিব। ওই শয়তান বলতেছে, কি আমল? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, কি আমল? বলতেছে এই আমল দিব যে রাতের বেলা তুমি আয়াতুল কুরসি পাঠ করবা। রাতের বেলা কি আয়াতুল কুরসি পাঠ করবা। আর আয়াতুল কুরসি পাঠ করলে তার আশেপাশে শয়তান ভর করবে না। আশেপাশে কি শয়তান ভর করবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা তার সাথে সব সময় থেকে যাবে, মানে রাতে পাহারাদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বলতেছেন, আবু হুরায়রা কি খবর? কালকে যে একজন আসছিল তিনি কি বলে গেল? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এটাই বলে গেল যে আমাকে একটা কাজ দিয়ে গেল, আমল দিয়ে গেল। তো বলল যে আয়াতুল কুরসি রাতের বেলা পাঠ করলে এরকম শয়তান ভর করবে না।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে একটা ফেরেশতা এরকম মানে সাথে সাথে থাকবে, কোনো সমস্যা হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তো ভালো কথা। তো যেই কথাটা আল্লাহ রসুলের সাথে মিলে যাবে কথাটা, তখন এটা মেনে নিতে হবে। বোঝা গেল? বেসিক্যালি বাইরের যে কথা, এ কথা মানা যাবে না। বাইরের মানুষ যদি এরকম শয়তান হোক আর যেটাই হোক, আল্লাহ রসুলের কথার সাথে সাথে মিলে, আল্লাহ রসুলের সাথে যদি মিলে, কথার যুক্তির সাথে মিলে, সেই কথা মানতে পারবেন, সমস্যা নেই। এই জন্য বেসিক্যালি খেয়াল করবেন, আর রাতের বেলা বের হবেন না, আয়াতুল কুরসি পাঠ করবেন বেশি বেশি। এই জন্য আমল বেশি বেশি করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। শুধুমাত্র কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য।